অনেক বেলা হয়ে গেছে, একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। চলো ঘরের পিছনে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শেয়ার করতে আসলাম। কালকের ভিডিওটা অর্ধেক করেই ছিল, তো আজকে আসলাম আবার সকাল সকাল তোমাদের কাছে। মানে তো আমি ঘরের পেছনে আছি। এখন কিন্তু অনেকটা লেট হয়ে গেছে বেলা, আজকে ঘুম থেকেও লেট করে ওঠা হয়েছে, কারণ বোমবার স্কুল ছুটি। 12 ঘন্টা স্ট্রাইক ডেকেছে। তো কালকে রাত্রেবেলা মেসেজ এসেছিলো স্কুল আজকে ছুটি, সেই জন্য লেট করে ঘুম থেকে ওঠা। আর বোম্বা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, টের পেয়েছে, বিছানাতেই আছে। এখন বাজে 9:30, 9:30টারও একটু বেশি বেশি। তো আমি এই যে ঘরের পেছন থেকে ব্লগটা শুরু করলাম, আসলাম এদিকে। কেন বলো তো? পেঁপে পাড়তে। বাবা বাবা না ভাই যেন পেঁপেগুলো কিনে এনেছে। বাবা এনেছে না, এখন ভাই এনেছে। তো পেঁপে তরকারিতে 2টা পেঁপে এনেছে, তো একটু কম হবে। তো মা বললো যে গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে যেতে। তো পেঁপে পাড়তে আসলাম। আর এই যে এদিকে কিন্তু প্রচণ্ড জঙ্গল হয়েছে, জঙ্গল বলতে ঘাস। আর এই যে পাট ফেলেছিল, যে পাট অল্প কয়েকটা আছে। তো এগুলো এখনও খাওয়া যাবে, এই পাটগুলো তুলে তুলে খাওয়া যাবে আগাটা, সেই জন্য পাট গাছগুলো আছে। আর এই যে প্রচণ্ড ঘাস হয়েছে। তো পেঁপেগুলো পারবো। গাছ আছে 1টা 2টা 3টা 4টা গাছ আছে। তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে পেঁপে গাছটা দেখো কীভাবে ডালটা ঝুলে গেছে। গাছটা কিন্তু ছোট। এই যে এখানে পেঁপেগুলো ঝুলে আছে, এই যেগুলো, এই যে দেখো। আর এই যে এদিকে আরেকটা গাছ আছে, এখানেও পেঁপে আছে। এখানে গাছের তলায় আছে, মানে পাতাগুলো ঢেকে গেছে। চলো যাচ্ছি গাছের ওখানে। এই যে দেখো, এই যে আর এই যে এই গাছটাতে আছে, এই যে এখানে গাছটাতে কিছু আছে। আর এই গাছটাতে আবার পেঁপে নেই, এটা লম্বা হয়েছে, এটাতে পেঁপে নেই। 2টা হলো, আর একটা কোথায়? 3টা। এই যে এই গাছটাকেই আমি 2টা ভাবছিলাম, 3টা গাছ আছে। তো চলো আমি পেঁপেটাকে পেরে নিচ্ছি, এই পেঁপেটাকে পারবো, এই যে এটাকে। ওটার থেকে আবার এই যে এটা একটু বড় আছে, এই যে এখানে একটু বড় আছে, এগুলো পারি। এই পেঁপে গাছটাতে বড় আছে, এটা পারবো। চলো এই যে পেঁপে পেরে নিলাম। পেঁপেটাকে ধুয়ে নিয়ে এখন কেটে দিচ্ছি, পরে তো আবার মা ধুয়ে নেবেই। মা এই যে এখানে আগের কেনা পেঁপেগুলো কেটে রেখেছে, আর গাছের পেঁপেটাকে আমি কেটে দিচ্ছি। পেঁপে দিয়ে কিন্তু মাছ হবে, আরও অন্যান্য সবজি হবে। তো আজকে রান্না হবে পেঁপে দিয়ে মাছ, আলু ভাজা, টমেটো শুক্তো, আর হবে পাঁপড় ভাজা। আজকে সিম্পল রান্না। মা এক জায়গায় যাবে, পাশের বাড়িতে যাবে, কিছুটা দূরে, ওখানে এক জেঠু মারা গেছে, ওদের বাড়িতে যাবে। ফটাফট রান্না করবে, মাকে এগিয়ে দিচ্ছি। আর মাকে বললাম যে পেঁপেটা আমি করে নিচ্ছি, এখন দেখা যাক। এদিকে আবার দুধ চলে এসেছে, গোয়ালা জেঠু আসলো দুধ দিতে।
তো আমি এখানে দুধটাকে নিয়ে নিচ্ছি। আর মা আজকে একটু ব্যস্ত আছে, কারণ পাশে বাড়ি এক জেঠু মারা গেছে, ওখানে যাবে মা কিছু ফল চাল এগুলো নিয়ে। মাকে অনেকটা এগিয়ে দেওয়ার পরে আমি বসলাম লুচি খেতে। অনেকদিন পরেই বলতে গেলে লুচিটাকে খাওয়া হচ্ছে। খাচ্ছি লুচি, চা আর ডালের বড়া। অনেকদিন থেকে লুচি খাওয়া হচ্ছে না, তো মাকে বললাম যে মা আজকে লুচি খাই। তো এখানে মা আর প্রিয়াঙ্কা দুজনে মিলে লুচিটাকে বানিয়েছে, আর আমি কিন্তু বানাইনি, আমি শুধু খাচ্ছি। লুচি খেতে কার না ভালো লাগে বলো? তবে ছোটোবেলায় না আমি লুচি খেতে পারতাম না। যদি লুচি খাই তবে আমি সারাদিন ভাত খেতে পারবো না। আর এখন যত বড় হচ্ছি, যত বয়সটা বাড়ছে, বড় হচ্ছে বলতে কি বয়স বেড়ে যাচ্ছে, তত কিন্তু আমার জিভের স্বাদ পাল্টে গেছে। ছোটোবেলায় যেগুলো খেতাম না এখন সেগুলো খাচ্ছি। এই যে ডালের বড়াটা দেখালাম, ডালের বড়াও ছোটোবেলায় খেতে পারতাম না। ডালের বড়া বলো, লুচি বলো, মিষ্টি কুমড়োর বড়া বলো, এগুলো আমি অপছন্দ করতাম, পছন্দই করতাম না। কিন্তু এখন যেন জিভের স্বাদ চেঞ্জ হয়ে গেছে, এখন এগুলো মোটামুটি খেতে বেশ ভালোই লাগে। তো বাবার ঘরে আসলাম, বাবার ঘরটাকে একটু ঝেড়ে দিই। মশারিটাকে দেখো কীভাবে পোটলা করে রেখেছে বাবা, ছেলে মানুষ তো তুলতে পারে না। আমি একটু বিছানাটাকে ভালো করে গুছিয়ে দিই। বাবা বাইরে গেছে, পেপার পড়লো, পেপার পরে বাইরে গেছে, আর পেপারগুলোকেও গুছিয়ে রাখবো। আজকে স্ট্রাইক ডেকেছে, সেই জন্য বোম্বাই স্কুলে যায়নি, দীপ্তও কিন্তু স্কুলে যায়নি। এই যে দেখো পেপারে দিয়েছে, আজ পদ্মের 12 ঘন্টা বন্ধ। এটা কিন্তু আজকের পেপার। আর জানো তো এই ভিডিওটা অনেক দিন আগেকার, আমি ভিডিও করে রেখেছি, কিন্তু ভিডিওটা এডিট করিনি, ভিডিও পোস্ট করিনি। বেশ কিছুদিন পরে এই ভিডিওটা আমি পোস্ট করছি। মশারিটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। এটা কিন্তু বাসি বিছানা না, বিছানাটাকে ঝাড়া হয়েছে। তোমাদেরকে বলেছিলাম না বাবা তোষকটাকে তুলে রেখেছে, শুধু ম্যাট্রেসটা বিছানার মধ্যে আছে গরমের জন্য। তো এই যে ম্যাট্রেসের উপর থাকলে তো বিছানাটা আগোছালো থাকবেই, বিছানাটা কোঁকড়া হয়ে যাবে। তো চলো বিছানাটাকে একটু সুন্দর করে গুছিয়ে দিই। একবার কিন্তু বিছানা তোলা হয়ে গেছে, এইবার নিয়ে বিছানাটাকে দুবার গোছানো হচ্ছে। এখন বিকেল 4:30 বাজে, খুব বৃষ্টি হচ্ছে। তো আমি একটু ভিডিও করার জন্যই ছাতা নিয়ে বাইরে বের হলাম। তো চলো বন্ধুরা, এখন আমি ভিডিওটা শেষ করতে আসলাম। ওই যে তখন ভিডিও করেছি আর ভিডিও করা হয়নি, বিকেলের দিকে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে কাপড় চোপড় তুললাম, তুলে ঘর একটু টুকিটাকি ঝাড়ু করলাম, কাপড়গুলোকে গুছিয়ে রাখলাম। তারপরে সন্ধ্যের পর থেকে একটু মোবাইল দেখেছি, মোবাইলে ভিডিও দেখেছি, অন্যের চ্যানেলে ভিডিও দেখেছি। তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিলাম, আর আমি একটু পান খেয়েছি, যার জন্য কিন্তু আমার মুখটা একটু লাল লাল লাগছে, মুখের ভেতরটা। এখন খাওয়া দাওয়া করলাম, দুপুরের সবজি ছিল, আর এখন ডিমের অমলেট করা হলো, বেগুন ভাজা করা হলো, দুপুরের সবজি যা যা সবজি ছিল সেগুলো, পাঁপড় ভাজা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বুম্বা গিটার বাজাচ্ছে, শুনতেই পাচ্ছ তোমরা, অল্প অল্প করে মিউজিক শোনা যাচ্ছে। আর প্রচণ্ড গরম পড়েছে, গরমে ভাল লাগছে না। আর এখন আজকে আর বেশি রাত্রি করব না, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, 11:30 বাজে। আজকে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, বুম্বার কালকে স্কুল আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আরও নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। যদি কোনো ভিডিও ছাড়ি তোমাদের কাছে সবার প্রথমে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর তো এটাই আজকে বলার ছিল। আর চুলটাকে বেঁধে নেব।
চুলটা ছাড়া আছে, চুলটাকে চিরুনি করলাম, আর একটু ভালো করে চিরুনি করে চুলটাকে বেঁধে নেব। তো চলো, তোমাদের সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।